আশা করি ডান। প্রথমে আমরা কি বলেছি, ডুই প্রথমে থাকবে। আপনারা কি খেয়াল করেছেন, আপনারা যে 66, 67, 68, 69 লিখলেন, প্রত্যেকটাতেই ডুই প্রথমে পেয়েছে। তাহলে ডুই মানে অক্ষম সাবজেক্ট। এবং আমরা বলেছিলাম বাংলা বাক্যে ক্রিয়াপদ শেষে থাকে। ক্রিয়াপদকে সাবজেক্ট বের করার জন্য সাধারণত কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হয়, কিন্তু ডুই বের করার জন্য আমাদেরকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। যারা লেখেন নাই তারা লিখে রাখেন স্টার দিয়ে। সাধারণত সাবজেক্ট বের করার জন্য ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হয়, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। ডান পিপল। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে সাবজেক্ট বের করার জন্য সাধারণত কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হয়। কি দ্বারা প্রশ্ন করতে হয়? কে বা কারা। কিন্তু প্যাসিভের ক্ষেত্রে সাধারণত আমাদের কি দ্বারা প্রশ্ন করতে হবে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে আমরা কি পাবো ভাইয়ারা? তাহলে আমরা ডুই পাবো। এবার দেখেন প্রত্যেকটা জায়গা আমি একটু মার্ক করে দিই। দেখেন প্রত্যেকটা জায়গাতে ভার্বের পাস্ট পার্টিসিপল, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। আপনারা খেয়াল করছেন আশা করি। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, সো আমরা একটু খেয়াল করি যে সব জায়গায় সেম। তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? আমরা যদি পার্থক্যটা আইডেন্টিফাই করি, আমরা পার্থক্য দেখতে পাচ্ছি শুধুমাত্র সাহায্যকারী ভার্বে। পার্থক্যটা দেখতে পাচ্ছি সাহায্যকারী ভার্বে। পার্থক্যটা দেখতে পাচ্ছি সাহায্যকারী ভার্বে। পার্থক্যটা দেখতে পাচ্ছি সাহায্যকারী ভার্বে। তো 66 নাম্বারে দেখতে পাচ্ছেন আপনারা অ্যামিজার বিং, আর 69-এ দেখতে পাচ্ছেন শুধু অ্যামিজার। 67-এ দেখতে পাচ্ছেন শুধু ওয়াজ ওয়ার, এরপর আর কিছু নাই। আর 68-এ দেখতে পাচ্ছেন উইল বি। এইটার উপরে বেস করেই প্যাটার্ন গুলো চেঞ্জ হয়। প্রথমে 66 এর পাশে এই যে অ্যামিজার, অ্যামিজারের পরে বিইং আছে। এই অ্যামিজারের পরে বিইং এর নিচে এভাবে করে টান দিয়ে দেন। এইটার মানেই হচ্ছে, লিখে রাখেন, ভার্ব প্লাস হচ্ছে। ভার্ব প্লাস হচ্ছে, কমা দিয়ে লিখে রাখেন অ্যাকশন ইন প্রোগ্রেস, অ্যাকশনটা চলতেছে। ভার্ব প্লাস হচ্ছে। আজকের ক্লাসে প্যাসিভ পড়ানো হচ্ছে, পড়ানোর সাথে হচ্ছে আছে। বাংলা বাক্যে ভার্ব শেষে থাকে, তারপর আবার কি আছে? হচ্ছে। তাহলে আজকের ক্লাসে প্যাসিভ পড়ানো হচ্ছে। তাহলে নিজেরা নিজে প্রশ্ন করেন কি বা কাকে। মানুষ তো না, কাকে বাদ। কি পড়ানো হচ্ছে? প্যাসিভ পড়ানো হচ্ছে। প্যাসিভ ইজ বিং টট ইন টুডেস ক্লাস। কে পড়াচ্ছে বা এটা ইম্পর্টেন্ট না, আমি জানি কিন্তু বলবো না বা জানার দরকার নাই। তো যখন আমি একটা কাজ জানি কিন্তু জানার দরকার নাই, জানলেও বলবো না, তখন আমরা প্যাসিভ প্যাটার্ন ইউজ করবো। তাহলে আমরা কি ইউজ করতেছি? প্যাসিভ ইজ বিং টট ইন টুডেস ক্লাস। প্যাসিভ ইজ বিং, আজকে কিন্তু ক্লাসে যা পড়াবো অতটুকুর উপরে কুইজ হবে। বুঝছেন? আজকে নগদ নগদ আগের দিনের পড়া না, আজকের পড়ার উপরে বেস করে। ক্লিয়ার? এবং যেই মানুষগুলো জয়েন করেছে, দে উইল বি ইন দ্য টপ 100। সো উই উইল, আজকে আমরা টপ 100 এর লিস্ট গ্রুপে দিয়ে দিব যে কারা টপ 100 এ যাচ্ছে। ওকে, অলরাইট। সো খুব মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, এই জন্য আমি বলতেছি খুব 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 মনোযোগ। এমন হতে পারে না টপ 100 200 জন হয়েছে। কিভাবে? 20 পাইছে 200 জন, 18 পাইছে, 17 পাইছে, 16 পাইছে, 15 পাইছে, এমন হতে পারে না? তো 15 নাম্বার মার্ক পর্যন্ত বা 14 পর্যন্ত 200 মানুষ পাইছে। তাই আমি তো এখন ফেলা দিতে পারবো না, তাহলে এই 200 মানেই টপ 100, ওইটাই ধরতে হবে। বেঞ্চ মার্ক, কাট মার্ক আমরা ধরে রাখি আজকে কত? কাট মার্ক হচ্ছে 14। মানে 14 নিচে যারা, তারা হয়তো কাট মার্ক পরে আমি চিন্তা করবো, 14 পর্যন্ত যারা পাবে তারা অটোমেটিকলি টপে যাবে। খেয়াল করেন, তাহলে ভার প্লাস হচ্ছে ইকুয়াল মানে কি? এম ইজ আর বিং। এবার এম ইজ আর এর পার্থক্য কেমন হবে? আমাকে চেয়ারম্যান নিযুক্ত করা হচ্ছে, কাকে? আমাকে। কাকে? আমাকে, এখানে আমি অক্ষম। আই অ্যাম বিং অ্যাপয়েন্টেড অ্যাজ আ চেয়ারম্যান। তাদেরকে চট্টগ্রাম পাঠানো হচ্ছে। কাদেরকে? তাদেরকে। দে আর বিং সেন্ট টু চট্টগ্রাম।
সো এম ইজ আর তিনটাই বসতে পারে। তাহলে ভার্বের সাথে হচ্ছে বা অ্যাকশন ইন প্রোগ্রেস, তাহলে হচ্ছে অ্যাকশন ইন প্রোগ্রেস, চলমান অ্যাকশন, এখন হচ্ছে, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা কি নিয়ে আসবো? এম ইজ আর বিং। এখন হচ্ছে বোঝানোর জন্য আমরা কি নিয়ে আসবো? এম ইজ আর বিং। কি নিয়ে আসবো? এম ইজ আর বিং। আই হোপ ইউ গট ইট। তাহলে এম ইজ আর বিং দিয়ে আমরা একটু কোরাস করি, কতগুলো বাক্য বানাই। তাহলে বলেন, আমি বলি সিদ্ধান্তটি মিটিং থেকে নেওয়া হচ্ছে। কি নেওয়া হচ্ছে? সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাহলে বলেন দ্য ডিসিশন, উচ্চারণটা বলেন ডিসিশন। ডিসিশন কানে লাগে যারা ডিসিশন বলে, মানে আপনি ভুল উচ্চারণ করেন এটা ডিফারেন্ট, মানে অ্যাকশন ভালো না সেটা ডিফারেন্ট ফ্যাক্টর। কিন্তু এই ডিসিশন এত সিম্পল একটা ওয়ার্ড, এটা মনে রাখতে না পেরে ভুল উচ্চারণ করলে এটা কিন্তু কানে লাগে। বলেন ডিসিশন, ডিসিশন। The decision is being made in today's meeting. তাহলে বলেন লেটারটা বা ইমেলটা কম্পোজ করা হচ্ছে। অনেকে যারা দা ইমেল বলে ফেলছেন, এটা দি ইমেল হবে, কারণ ভাওয়ালের আগে দি, দাদির সিভি। কনসোনেন্টের আগে দা, ভাওয়ালের আগে দি, তাহলে ইমেলের আগে কি হবে? দি হবে। তাহলে দি ইমেল ইজ বিং কম্পোজড। গট ইট? আচ্ছা, বিরিয়ানি রান্না করা হচ্ছে। বিরিয়ানি ইজ বিং কুকড। বিরিয়ানি ইজ বিং কুকড। আচ্ছা, আমাকে জিজ্ঞেস করলো প্রশ্নটা কোথায়। ধর আমাকে জিজ্ঞেস করলো ফাইনালের কোশ্চেন কোথায়, আমি বললাম কোশ্চেন তৈরি করা হচ্ছে, মানে এখনো হয় নাই, এই হচ্ছে, এখনো হচ্ছে। তাহলে দ্য কোয়েশ্চেন অফ ফাইনাল এক্সাম ইজ বিং প্রিপেয়ার্ড। দ্য কোয়েশ্চেন অফ ফাইনাল এক্সাম ইজ বিং প্রিপেয়ার্ড। আরে আমার দ্বারাই তো হচ্ছে, কার দ্বারা হচ্ছে এটা ইম্পর্টেন্ট না। আমি বলতেছি সমস্যাটি সমাধান করা হচ্ছে। দ্য প্রবলেম ইজ বিং সলভড। ওকে, ভেরি গুড। দ্য প্রবলেম ইজ বিং সলভড। আচ্ছা, আজকের ক্লাসে অনেকগুলো বাক্য তৈরি করানো হচ্ছে বা তৈরি করা হচ্ছে। বলেন বলেন, মুখ দিয়ে বলেন। নিউমেরাস সেন্টেন্সেস, numerous sentences are being made in today's class. Got it? স্ট্রাকচার গুলো খাতাতে লেখা হচ্ছে। একটা না, অনেকগুলো স্ট্রাকচার। The structures are being written in the notebook. নোটবুকে কিন্তু ইন দ্য নোটবুক হবে। ওকে, আচ্ছা, আমি বলতেছি আহ যে কি আজকের ক্লাসে, আজকের ক্লাসে একটা অ্যাডভান্সড টপিক পড়ানো হচ্ছে। an advanced topic, অনেকে লার্নড বলে ফেলছেন হয়তো, is being taught। পড়ানো ইংরেজি টট হবে। তাহলে an advanced topic is being taught in today's class. Clear? Okay, all right. Next one. নেক্সট ওয়ানটা শুধু ওয়াজ ওয়্যার। এই জায়গাটাতে একটা, আপনারা এই জায়গাটাতে একটা শুধু লেখেন। আপনাদের খাতায় যেটা লিখছেন ওখানে একটা শুধু লেখেন। শুধু লেখেন, শুধু। লিখছেন সবাই শুধু? আচ্ছা, শুধু ওয়াজ ওয়্যার কখন হবে লিখে রাখেন, ভার্ব প্লাস হয়েছিল। ভার্ব প্লাস হয়েছিল। এখানে একটা বোনাস প্যাটার্ন বলে রাখতেছি, সবাই লেখেন বোনাস প্যাটার্নটা। ডুই প্লাস
have oblique has plus been, be double e and been, then ভার্বের past participle, then extension। প্যাসিভ স্ট্রাকচারে কিন্তু সাবজেক্টও আসছে না, প্যাসিভ স্ট্রাকচারে কিন্তু অবজেক্টও আসছে না, মাথায় রাখবেন। তাহলে আবার কি বললাম, আবার যেটা বললাম আবার বলি, ডুই প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন, ভাই আমি লিখে দিই ভাই, ডুই প্লাস have or has plus been plus v3 plus x, এটা হচ্ছে বোনাস প্যাটার্ন। গট ইট পিপল? ওই যে লিখে দিছি স্ক্রিনে দেখেন। এটার সাথে এই শুধু ওয়াজ ওয়ারের একটা সম্পর্ক আছে, সম্পর্ক আছে। আমরা এই 71টা মিলাবো দেখে 71 মিলানোর জন্য 71 রাখছি, কিন্তু প্যাটার্ন কিন্তু 80-র মতো হয়ে গেছে। এটা লাগে একটা মোটামুটি 6.5 স্ট্যান্ডার্ড কথাবার্তা বলতে বা 7 স্ট্যান্ডার্ড কথাবার্তা বলতে, ভোকাবুলারি ভালো থাকলে 7.5 স্ট্যান্ডার্ড কথাবার্তা বলতে। দেখেন এখানে ডুইর পর আমরা হ্যাভ বিন হ্যাজ বিন দেখতেছি না, এখানে দেখতেছেন না, এই জায়গাটায় লিখে রাখেন, এই যেটা, এই হ্যাভ বিন হ্যাজ বিন মানে কি, এই হ্যাভ বিন হ্যাজ বিন মানে লিখে রাখেন ভার্ব প্লাস হয়েছে, ভিতরি তো কমন, লেখেন ভার্ব প্লাস হয়েছে। কেউ কেউ বলতে পারবেন এই বোনাস প্যাটার্ন আর এই 67 নাম্বার প্যাটার্নের মধ্যে পার্থক্য কি? লেখেন, পার্থক্যটা লেখেন। পার্থক্যটা দুজন বলতে পারবে, বাকিরা লেখেন। 67 নাম্বারে লেখা লিখে বলেছি ভার্ব প্লাস হয়েছিল, আর বোনাসের মধ্যে বলছি ভার্ব প্লাস হয়েছে, তো বাংলাগত তো একটা পার্থক্য আছেই, দুইটার মধ্যে একটা মিল আছে, আগে মিল লেখেন। ভার্ব প্লাস হয়েছিল কমা দিয়ে লেখেন পাস্ট অ্যাকশন, হ্যাভ বিন হ্যাজ বিন এর জায়গায় লিখছেন যে ভার্ব প্লাস হয়েছে, কমা দিয়ে লিখে রাখেন পাস্ট অ্যাকশন, কমা দিয়ে লিখে রাখেন পাস্ট অ্যাকশন, কমা দিয়ে লিখে রাখেন কি পাস্ট অ্যাকশন। আশা করি ডান। এবার পাস্ট অ্যাকশনের মধ্যে পার্থক্য কিভাবে করব? পাস্ট অ্যাকশনের মধ্যে যদি পার্থক্য করতে যাই, 67 নাম্বারে লিখে রাখেন টাইম বলতেও পারি, টাইম নাও বলতে পারি, আর বোনাস প্যাটার্নের টাইম বলবো না, বোনাস প্যাটার্নের টাইম বলবো না, বোনাস প্যাটার্নের টাইম বলবো না। তাহলে দেখেন, আমি যদি বলি সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল, তাহলে আমি 67-এ ফেলতেছি, কখন নেওয়া হয়েছিল জানি না, তাও 67। সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বোনাস, সিদ্ধান্তটি গতকাল নেওয়া হয়েছিল 67, তাহলে টাইম বললে 67, টাইম না বললে বোনাস, মাথা রাখবো। তাহলে আসেন, সিদ্ধান্তটি গতকাল মিটিং থেকে নেওয়া হয়েছিল, বলেন the decision was taken from the meeting yesterday, the decision was taken from the meeting yesterday, এসিটা গত সপ্তাহে রিপেয়ার করা হয়েছিল, বলেন the AC was repaired last week, কিন্তু এসি রিপেয়ার করা হয়েছে,
কবে হয়েছে জানি না, টাইম জানি না, কে করেছে এটাও জানি না, টাইমও জানি না, কিন্তু এসিটা রিপেয়ার করা হয়েছে, ভার্বের সাথে হয়েছে। বলেন, দি এসি হ্যাজ বিন রিপেয়ার্ড। কম্পিউটার গুলো বা ল্যাপটপ গুলো আমদানি করা হয়েছে, ল্যাপটপস হ্যাভ বিন ইম্পোর্টেড। ল্যাপটপস প্লুরাল দেখে হ্যাভ আসলো। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, আয়ান, আয়ান হ্যান্ড রেজ করছে, বলো। স্যার আমি মেনলি হ্যান্ড রেজ করেছিলাম একটা ইয়েতে, সেটা হচ্ছে এখানে স্যার আপনি একটা এক্সাম্পল বলেছিলেন যে টুডে দিয়ে, যে অ্যান অ্যাডভান্স টপিক ইজ বিং টট ইন টুডেস ক্লাস, মানে এটা কি স্যার 67 নাম্বার প্যাটার্নে চলে যাবে? না, 66 তো বললাম, এই যে 66 এরটা কোনটা, এটা না? ও স্যার আমি এটা কনফিউজ হয়ে গেছিলাম ওই জন্য। এটা আচ্ছা, অ্যারো গুলা ভালো মতো সবাই দেখেন। হ্যাঁ, এই যে 66 এর অ্যারো, এই যে 67 এর অ্যারো, এই যে 68 এর অ্যারো, এই যে 69 এর অ্যারো। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে খেয়াল করি আমরা সবাই। তাহলে আমরা কি দেখলাম? একটা হলো 67 দেখলাম, আর একটা হলো বোনাস দেখলাম। তাহলে 67 আর বোনাসের মধ্যে যেন আমরা পার্থক্য করতে পারি। আমি বলি, গত গত ক্লাসে আপনাদেরকে নেগেটিভ প্যাটার্নস পড়ানো হয়েছে। তাহলে আমরা কি বলতেছি? দ্য নেগেটিভ প্যাটার্নস, বলেন সবাই বলেন, the negative patterns were taught last class. ওকে, আমাকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছিল। I was appointed as a chairman. আবার কি বলতে পারি আমরা? আমাকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে, টাইম বলতে চাচ্ছি না, হয়েছে বলতেছি। I have been appointed as a chairman. ইমেলটা 5 মিনিট আগে পাঠানো হয়েছিল। বলেন, the email was sent 5 minutes ago. ইমেলটা পাঠানো হয়েছে, the email has been sent. ক্লিয়ার ব্যাপারটা? তো সবাই কি ক্লিয়ার? আচ্ছা, ধরেন কোন একদিন শুনলেন যে কলকাতার একটা বেটা আছে না, লাফায় লুফায় সংবাদ করে, নামটা তো ভুলে গেলাম, ধরেন হাদারাম। হাদারামকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল, উপর ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। তাহলে যেভাবে বলবেন, বাংলাদেশ আর থাকবে না। আমি আজকে আর ও যা বলে, এটা ওর দেশের মানুষ কেমনে হজম করে, মানে আই ডোন্ট নো। সো ওকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল, তাকে ওকে যদি ইলেকট্রিক শক দেওয়া হয় তাহলে 67, আর ওকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে তাহলে বোনাস প্যাটার্ন। ভেরি সিম্পল। আসি, তাহলে 67 আর বোনাসের মধ্যে আশা করি সবাই পার্থক্য ধরতে পেরেছেন। হ্যাঁ, আকাশ ভাই প্লিজ বলেন, প্লিজ। স্যার আমি আসলে সরি বারবার হ্যান্ড রেজ করতেছিলাম। বলেন বলেন। ঘটনা হচ্ছে স্যার, সমস্যা যেটা হয় আমরা যখন কুইজে যাই হুম। তখন কোশ্চেন গুলো অনেকটা এরকম থাকে যে আমি চাইলে ধরেন এটা হয়েছিল ধরতে পারি বা হয়েছে ধরতে পারি, তখন যেটা হয় অ্যান্সার আমার ভুল হয়ে যায়। তখন এই ক্ষেত্রে আসলে আমার করণীয়টা কি? আপনি দেখবেন টাইম দেওয়া আছে কিনা, যদি টাইম দেওয়া থাকে তাহলে আপনি 67 দিবেন, আর যদি টাইম দেয়া নাই বাট একটা পাঁচ পাঁচ গন্ধ পাচ্ছেন তাহলে বোনাস দিবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আজকের কিন্তু কুইজ হেভি করা কুইজ, খেলা না আছে মানে কিন্তু। এটা মানে এরকম অনেক দিন হয়েছে যে আমি যেটা দিচ্ছি আমি যে চিন্তা করে সেটা দেখা যাচ্ছে যে আমার চিন্তা ঠিক হচ্ছে না, মানে দুই জায়গায় অপশন থাকে এরকম আর কি। আচ্ছা, আজকে ঠিক 4টে আছে। অপশন দিতে পারে। ঠিক আছে স্যার, ওকে। হ্যাঁ, মৃদুলা বলেন।
স্যার আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে ডুই যেটা বলছেন এটা কি সবসময় বস্তুবাচক হবে নাকি এটাও ব্যক্তিবাচক হতে পারে? কতগুলো এক্সাম্পল দিলাম ব্যক্তি দিয়ে, যে আমাকে চেয়ারম্যান নিযুক্ত করা হচ্ছে, মৃদুলাকে কোশ্চেন করা হচ্ছে, মৃদুলা ইজ বিং আস্কড অথবা ইজ জি বিং, স্যার বুঝতে পেরেছি। ওকে। জি হ্যাঁ, ইশামা বলেন। স্যার আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে স্ট্রাকচার 67 আর বোনাস দুইটাই পাস্ট অ্যাকশন, মানে দুইটাই পাস্টে হয়ে গেছে, তাই না স্যার? হ্যাঁ, এটা মানে বোনাস প্যাটার্নে, মানে এটা আর বর্তমান নাই, তাই না স্যার? মানে ওটা হয়ে না, গেছে। এটার বর্তমান নাই, অ্যাকচুয়ালি বর্তমান নাই, এটাও হয়ে গেছে। আচ্ছা বুঝতে স্যার, পেরেছি? জাস্ট আমরা টাইমটা উল্লেখ না করতে চাইলে আমরা এটা হ্যাভ বা হ্যাজ বিন দিয়ে বলবো। জি জি স্যার, জি, বুঝতে পারছি। ঠিক আছে। হ্যাঁ, সুলতান আজমি বলেন, কুইক। স্যার আমাকে হচ্ছে ওই যে 66 প্যাটার্নটা যদি একটু মানে ক্লিয়ার করতেন, আমার আসলে নেটওয়ার্ক উইক ছিল তো এর জন্য আমি কানেকশন লস্টের কারণে আমি ঠিকভাবে বুঝতে পারি নাই। 66 নাম্বার প্যাটার্নটা ছিল যেটা ভার্বের সাথে হচ্ছে, অ্যাকশনটা ইন প্রোগ্রেস, কাজটা এখন হচ্ছে, কিন্তু প্যাসিভ প্যাটার্ন বোঝালে এম ইজ আর বিইং হবে। যেমন আমি বললাম যে আজকের ক্লাসে প্যাসিভ পড়ানো হচ্ছে, তাহলে কি পড়ানো হচ্ছে? প্যাসিভ। তাহলে প্যাসিভ ইজ বিইং টট ইন টুডেস ক্লাস, প্যাসিভ ইজ বিইং টট ইন টুডেস ক্লাস। ঠিক আছে? আচ্ছা, হুসাইন ভাই, সাখাওয়াত ভাই, অসীম রয় এবং আয়ান, এই চারজন, খালিদ ভাই, আপনাদেরকে ধন্যবাদ। প্রথম 50 জনের মধ্যে 1 2 3 4 5, আপনারা 5 জনই ছেলে, 45 জন ম্যাম ভিডিও অন করেছে, আর আপনারা 5 জন ছেলে ভিডিও অন করেছেন। ছেলেরা, ও আরেকজনকে মাত্র দেখতে পাচ্ছি, ফাহিম জুবায়ের। ছেলেরাও কি হিজাব পড়া শুরু করে দিল? খুব মেনটেন করতেছে, এখন অনেকে ভিডিও অন করে। কি একটা অবস্থা, মানে এরা প্রথম 50 জনে ঢুকতে পারে নাই। ওকে, অলরাইট, আসেন হুসাইন ভাই, প্লিজ বলো। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, মানে আপনি বললেন যে মেদুলাকে কোশ্চেন। কোশ্চেন আসে, এই জন্য কি করতেছিলাম, কোশ্চেন নিচ্ছিলাম না, কারণ আজকের কন্টেন্টটা তো বেশি। আমি যদি কোশ্চেন নিতে যাই, তাহলে আপনার কুইজে সবাই ডাব্বা মারবেন। জাস্ট আমি একটা জিনিস ক্লিয়ার হচ্ছে, আপনি বলছেন যে মেদুলাকে কোশ্চেন করা হচ্ছে, আপনি বলছেন মেদুলা ইজ বিং আস্কড, এটা মেদুলা ইজ বিং আস্কড হবে না দা কোশ্চেন ইজ বিং আস্কড টু মেদুলা? দুই ভাবে দেওয়া যায়। মৃদুলাকে আস করা হচ্ছে, এটা মৃদুলা ইজ বিং কোয়েশ্চেন। মেদুলা ইজ বিং কোশ্চেন। আমজাদ ভাই, লাস্ট পার্সন। ভিডিও অন করছিলাম স্যার। আচ্ছা, ভেরি গুড। এটা বলার জন্য হাত তুলছেন? আরে খোদা। হ্যাঁ, সাথী, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনি বলেছেন যে প্যাটার্ন 67-এ টাইম বলতেও পারি নাও বলতে পারি, সেক্ষেত্রে যদি টাইম না বলা হয় তাহলে হচ্ছে আমি বোনাস প্যাটার্নটার সাথে কিভাবে ডিফারেন্স করব? নেটওয়ার্কের জন্য আমি দরকার শুনতে নেই, পারিনি আসলে। বোনাস প্যাটার্নের সাথে ডিফারেন্স ক্রিয়েট করার দরকার নাই তো। মানে টাইম না বললে আপনি 67 এবং বোনাস দুইটাই তো ইউজ করতে পারতেছেন। ধরেন আচ্ছা আমি আপনাকে বললাম, এই টেন্ডারটার কি অবস্থা? আপনি বলুন, স্যার টেন্ডারটা তো জমা দেওয়া হয়েছে। টেন্ডারটা জমা দেওয়া হয়েছে, টেন্ডারটা জমা দেওয়া হয়েছিল, দুইভাবে কিন্তু আমরা বলতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? দ্য টেন্ডার হ্যাজ বিন সাবমিটেড, অথবা দ্য টেন্ডার ওয়াজ সাবমিটেড ইয়েস্টারডে, অথবা টেন্ডার ওয়াজ সাবমিটেড, অসুবিধা নাই তো। ক্লিয়ার? ওকে, আসেন পড়ায় যাই। এরপর আসেন 68-এ আসেন। 68-এর প্যাটার্নের ইয়েস নিচে লিখে রাখেন স্যার, ভার প্লাস হবে। থ্যাংক ইউ স্যার। লেখেন ভার প্লাস হবে বোঝাতে এই প্যাটার্নটা ব্যবহৃত হয়, ভার প্লাস হবে। ভার প্লাস হবে বোঝাতে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়, ভার প্লাস হবে। এখন এই যে ভার প্লাস হবে বোঝাতে এই প্যাটার্নটা ব্যবহৃত হয় বললাম,
এখন এই ভার প্লাস হবের ক্ষেত্রে ঘটনাটা কি? ভার প্লাস হবে যদি বোঝায়, লিখে রাখেন ফিউচার অ্যাকশন। যে কোনো ফিউচার অ্যাকশনের প্যাসিভ করতে গেলে আপনি উইল বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করবেন। এটা সুন্দর এনায়েত ভাই, সাখাওয়াত ভাই এবং আরিফ ভাই একটা চরম একটা মজার কাজ করছে, সেটা হলো আমজাদ ভাই হ্যান্ড রেজ করলে ভিডিওতে অটোমেটিক আগে চলে আসে। এটা একটা চিট কোড, গুড গুড চিট কোড। হ্যান্ড রেজ করে ভিডিওতে আগে নিয়ে আসে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বাকিরা কেউ হ্যান্ড রেজ করবেন না এখন। অলরাইট, তাহলে ঘটনাটা আমরা কি দেখলাম? ঘটনাটা হইতেছে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে উইল বি হচ্ছে ভার প্লাস হবে, ভার প্লাস হবে। তাহলে যে কোনো ভার্বের পরে হবে বা যে কোনো ফিউচার অ্যাকশন কে করবে আমি জানি না বা জানার দরকার নাই, জানলেও বলবো না, তখনই প্যাসিভ প্যাটার্ন ইউজ করব। কেমন? আমি বললাম সিদ্ধান্তটা কালকে মিটিং থেকে নেওয়া হবে, তাহলে দ্য ডিসিশন উইল বি টেকেন ফ্রম দ্য মিটিং টুমরো। আমি বললাম কালকে তাকে চাকরিচ্যুত করা হবে, হি অর শি উইল বি ফায়ার্ড টুমরো। টেন্ডারটা আগামীকাল জমা দেওয়া হবে, দ্য টেন্ডার উইল বি সাবমিটেড টুমরো। প্রজেক্টটা আগামী পরশু জমা দেওয়া হবে, দ্য প্রজেক্ট উইল বি সাবমিটেড দ্য ডে আফটার টুমরো। ক্লিয়ার পিপল? এসিটা আগামী সপ্তাহে রিপেয়ার করা হবে, দি এসি উইল বি রিপেয়ার্ড নেক্সট উইক। দি এসি উইল রিপেয়ার্ড নেক্সট উইক। ডান? ওকে, অলরাইট। তাহলে উইল বি মানে কি? উইল বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল মাথা রাখতে হবে। উইল বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপলের ঘটনাটা হচ্ছে ফিউচার অ্যাকশন। কি অ্যাকশন? ফিউচার অ্যাকশন, ভবিষ্যৎ প্যাটার্ন। ভবিষ্যৎ প্যাটার্ন বোঝানোর জন্য আমরা ব্যবহার করব, যেটা কে করেছে এটা আমি জানি না, জানার দরকার নাই, জানলেও কি বলবো। নেক্সট এন্ড লাস্ট, এইটা খুব ইম্পর্টেন্ট। যারা ভবিষ্যতে আইএলটিএস পরীক্ষা দিবেন লিখে রাখেন। কয় নাম্বার? 69। দেখেন 69 এই প্যাটার্নটি আইএলটিএস এর প্রসেস রাইটিং এ 95% সেন্টেন্স এইটাই হইতে হবে। আইএলটিএস এর রাইটিং টাস্ক 1 এর প্রসেস রাইটিং এ 95% সেন্টেন্স, মানে প্রায় সব সেন্টেন্সই শুধু এই প্যাটার্নেই হবে। লিখেছেন সবাই? প্রসেস রাইটিং কি জিনিস একটু পরে পড়াবো। তাহলে 96% বুঝেন, 95% প্যাটার্ন শুধুমাত্র 69 এই ফরম্যাটে হবে। এটা কি? এই অ্যামিজারের পরে V3 লিখে রাখেন, ভার প্লাস হয়। ভার প্লাস হয়, ভার প্লাস হয়। কমা দিয়ে লিখে রাখেন অ্যাকশন ফর অল টাইম। লেখেন অ্যাকশন ফর অল টাইম, অ্যাকশন ফর অল টাইম। অ্যাকশন ফর অল টাইম মানে কি? যে অ্যাকশনটা আপনি সবসময় করেন বা সবসময়ই হয়। বাংলাদেশ থেকে চিংড়ি রপ্তানি করা হয়, সবসময়ই হয়। তাহলে শ্রিম্প ইজ এক্সপোর্টেড ফ্রম বাংলাদেশ। ডান পিপল? ক্রিকেট সারা পৃথিবীতে খেলা হয়, খেলার সাথে হয় আছে, কি খেলা হয়? ক্রিকেট। ক্রিকেট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। ক্রিকেট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। আবার কিন্তু বললেন না ক্রিকেট ইজ প্লেইং, তাহলে ক্রিকেট নিজেই খেলতেছে না। ক্রিকেট প্লেয়ার এগেনস্টে খেলতে পারে না দেখেও ডুই। ক্রিকেট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। ফুটবল ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি বললাম স্ট্রাকচার কি ডায়েরিতে লেখেন? আপনি বললেন হ্যাঁ, স্ট্রাকচার গুলো ডায়েরিতেই লেখা হয়। দ্য স্ট্রাকচার্স আর রিটেন ইন দ্য ডায়েরি। ডান পিপল?
ওকে, তাহলে এখানে কিন্তু কি অ্যামিজারের পরে বিইং নাই, তাহলে 69 আর 66 এর মধ্যে পার্থক্য কি? 66 এর মধ্যে অ্যামিজারের পরে বিইং আছে, কি আছে? বিইং। আর 69 এ অ্যামিজারের পরে কিন্তু কোনো বিইং টিং কিছুই নাই, বুঝেন? বিইং টিং কিছুই নেই। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এক বিইং টিং কিছুই নাই, বিইং যদি থাকে তাহলে হলো হচ্ছে অ্যাকশন ইন প্রোগ্রেস, আর যদি বিইং না থাকে তাহলে অ্যাকশন ফর অল টাইম, অ্যাকশন ফর অল টাইম। সো 5টা প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন, সবাই 5টা প্যাটার্নের দিকে 1টা মিনিট তাকায় থাকেন, কোশ্চেনের আনসার দিব।